কতদিন যা দেখাইছিলাম সবার হয়েছে তো নাকি আর প্রবলেম আছে? হুম, কারো কোনো প্রবলেম আছে গতদিনকার ক্লাসের? সবাই সার্কেলের চারিদিকে সার্কেলের চারিদিকে যে কোনো ইমেজ নিয়ে সাজাতে পারবেন? যে কোনো একটা শেপ মনে করেন, এই শেপটা সবাই সাজাতে পারবেন সার্কেলের চারিদিকে? হ্যালো, সবাই পারবেন? হ্যাঁ, কে পারবেন না? রিয়াজুল করিম পারবেন? পারবেন? তাহলে সবাই পারবেন না? আচ্ছা, মেশ টুলের কাজ জানেন কেউ? আচ্ছা, যাই হোক, আপনাদের কিছু কিছু টুলস এর কাজ এখনো অজানাই রয়ে গেছে হয়তো। তো দেখেন এই যে এখানে আমরা ম্যাজিক ওয়ান টুল, এটা আমরা সাধারণত ফটোশপে ইউজ করি। ফটোশপে আমরা এটাতে দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি অনেক সময়, তাই না? তো সেক্ষেত্রে এখানে আমাদের এটার কাজ আমরা দেখাই নাই যদিও, হ্যাঁ, তো সেটা আর কি একটু দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, তো দেখেন আমরা অনেকগুলো রেক্টেঙ্গেল আঁকেছি। তো এটার কালার এরকম, হ্যাঁ, এটার কালার মনে করেন যে এরকম, হুম, এটার কালার এরকম, হুম। তো দেখেন আমাদের দুই তিন রকমের কালার আছে এখানে। তো ম্যাজিক ওয়ান টুলের কাজটা হচ্ছে কি, যে এই যে দেখেন ম্যাজিক ওয়ান টুলটা নিয়ে যদি আপনি এটার উপর ক্লিক করেন, তাহলে এই একই রকম যে কয়টা কালার আছে সেই কয়টা কালার দিয়ে শুধু সিলেক্ট করবে, বুঝছেন? দেখেন এবার কালার চেঞ্জ করেন, হ্যাঁ, এই একই রকম যে কয়টা কালার ছিল সেই কয়টাই সে সিলেক্ট করেছে, বুঝছেন? তো এটা হচ্ছে এক জায়গায় অনেকগুলো অপশন থাকলে তখন আপনারা এই ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে কালার, সবগুলোর কালার আপনার চেঞ্জ করার দরকার, ঠিক আছে? হ্যাঁ, তো দেখেন এখানে ম্যাজিক ওয়ান টুলের দ্বারা মনে করেন যে হলুদ সবগুলোর কালার সিলেক্ট করা দরকার, তখন কি আপনি এই একটা একটা করে সিলেক্ট করবেন? এভাবে সিলেক্ট করলে করা যাবে, এভাবে একটা দুইটা এই যে তিনটা, হ্যাঁ, এইভাবে সিলেক্ট করে কালার চেঞ্জ করা যাবে। তো সেটা না করলে তাড়াতাড়ি যেটা করা যাবে সেটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল দিয়ে আপনারা একটা ক্লিক করবেন, সবগুলো সিলেক্ট হবে। আবার এডিট উপর ক্লিক করেন, দেখেন আর ওই একটাই সিলেক্ট হচ্ছে, কারণ এইরকম কালার আর নাই। এই দেখেন এরকম কালার আর নাই। আর এটার উপর ক্লিক করলে এই সবগুলো সিলেক্ট হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুলের কাজ। তারপরে পেন টুলের কাজ দেখাইছি। টাইপ টুলের আরেকটা কাজ, হ্যাঁ, টাচ টাইপ টুল, এটা আপনারা হয়তো অনেকেই জানেন না। টাচ টাইপ টুল, তো এই টাইপ টুলের কাজ তো সাধারণত লেখা, তাই না? তো দেখেন এখানে আপনারা একটা
লিখলেন। লেখার পরে তো এখানে দেখেন যে আমাদের বিভিন্ন এই যে এরিয়া টাইপ টুল, এটা তো জানেন কিনা জানি না। তো লাস্টের একটা দেখেন টাচ টাইপ টুল, আপনারা ব্যবহার করেন নাই। তো আপনাদের যখন আমি কিছু দেখাই তখন সেটা বাসায় প্র্যাকটিস করবেন। বাদ বাকি যদি দু একটা টুল বাদ যায় সেগুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। হ্যাঁ, যদি না পারেন তাহলে বলবেন যে এটা পারি না। হ্যাঁ, দেখা যাচ্ছে আমাদের এই অনেকগুলো এখানে টুলস এর অভাব নাই, বহুত টুলস আছে, তো আমরা সব সময় তো সব টুলস ইউজ করি না। এজন্য যেগুলো বেশি বেশি ইউজ করি বেসিক, হ্যাঁ সেগুলোই আমরা এখানে দেখাইছি, দেখানো হয়ে গেছে প্রায়। হ্যাঁ, তো আজকে যেগুলো দেখাচ্ছে এগুলো আর কি সাধারণত আমরা খুব বেশি একটা ইউজ করি না। দেখেন এই যে টাচ টাইপ টুল, এরকম দেখা যাচ্ছে যে এখানে যে লেটারে আমি টাচ করব শুধু সেটাই সিলেক্ট হবে। তো এগুলো আমরা সাধারণত করি না এগুলো হ্যাঁ, হ্যাঁ, তো এগুলো, হ্যাঁ, এ তো অজানা, কিন্তু এগুলো তো আমরা করি না। ঠিক আছে, এগুলো আমরা খুব বেশি একটা করি না, যার কারণে এগুলো দেখাই নাই। ঠিক আছে, হ্যাঁ, তো দেখেন টাচ টাইপ টুলের কাজ হচ্ছে এরকম। হ্যাঁ, এগুলো সাধারণত করা হয় না, যার কারণে আমরা এগুলো দেখাই না। এরিয়া টাইপ টুল, এরিয়া টাইপ টুলের কাজটা হচ্ছে কি, যে এই যে মনে করেন যে একটা এরিয়া নিলেন। হুম, তো দেখেন আমি মনে করেন যে একটা বৃত্ত নিলাম। ঠিক আছে, তো এরিয়া টাইপ টুলের কাজটা হচ্ছে কি, যে এরিয়া টাইপ টুল নেওয়ার পরে এখানে এটার কাজ হচ্ছে যে এটা যদি ক্লিক করেন, হ্যাঁ, তো এই এই ক্লিক করলে আমরা ভিতরে এই এরিয়ার মধ্যে লেখাটা থাকবে। বুঝছেন? হুম, দেখেন এটা এই এরিয়ার মধ্যে লেখাটা রয়েছে। হুম, এই লেখাটা এরিয়ার বাইরে যাবে না, এটা হচ্ছে এরিয়া টাইপ টুল। বুঝছেন? আহ, অনেক সময় এগুলো কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগে। বুঝছেন? হুম, কিছু কিছু সময় এগুলো কাজে লাগে। তো এগুলো সবসময় লাগে না, এই জন্য এগুলো বেশি একটা দেখানো হয় নাই। হুম, এগুলো এরিয়া টাইপ টুল। ঠিক আছে, তারপরে যে টাইপ অন পাথ এটা দেখানো হয়েছে। হুম, টাইপ অন পাথ এটা দেখানো হয়েছে। এটা হচ্ছে আপনার সার্কেলের বুদ্ধি লিখবেন যেটা। তারপরে এই যে দেখেন আমি এই এই ইয়ে নিলাম। ঠিক আছে, তো নিয়ে দেখেন এখানে যে ভার্টিক্যাল টাইপ টুল। ঠিক আছে, এটা হচ্ছে কি যে এখানে ক্লিক করলে, হ্যাঁ ক্লিক করলে যেটা হয়, যে এটা আপনার এই এর ভিতরে দেখেন, এর ভিতরে আমরা, হ্যাঁ, লেখাগুলো কি লাইন বাই লাইন নাই। হ্যাঁ, একেবারে এরকম ভাবে ভার্টিক্যাল অবস্থা এভাবে আছে। তো এতগুলো লিখতে গেলে আপনার অনেক সময়ের প্রয়োজন ছিল, তাই না? আপনি একটা একটা দেখা যাচ্ছে যে টান মেরেই, অর্থাৎ একটা ক্লিক করেই আপনার এতগুলো লিখে ফেলেছেন। ঠিক আছে, তার মানে এটা আছে এরকম ভাবে লিখেছে। হ্যাঁ, এই যে এরকম ভাবে। হ্যাঁ, আমরা লিখি সাধারণত কি রো বরাবর, তা এইগুলো লিখেছে কিভাবে, এই যে কলাম এ বরাবর। হ্যাঁ, এই যে দেখেন এখানে, হ্যাঁ, এখানে ক্লিক করেন, দেখেন যে এই যে মুছতেছে কেমন কেমন করে। হ্যাঁ, এই যে তার মানে এটা গুলো ভার্টিক্যাল বরাবর আছে, এটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ। তারপরে তারপরে আপনার আর একটা মনে করেন যে
বৃত্ত নিলেন, নেওয়ার পরে এখন আপনার এই যে দেখেন টাইপ টুলের মধ্যে আরো কিছু টাইপ টুল আছে। এই যে এটা ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল নিলাম, তারপরে এবার ভার্টিক্যাল টাইপ টুল, এটা ভার্টিক্যাল পাথ টাইপ টুল। তো এটা করলে কি হবে, এই যে দেখেন এটা এই যে ভার্টিক্যাল এই লাইন বরাবর লেখা হবে, ভার্টিক্যাল লাইন বরাবর লেখা হয়েছে। আমরা ভার্টিক্যাল লাইন বরাবর লিখেছি। তো দেখেন এগুলো কেমন ভাবে লেখা হয়েছে, ছোট ছোট আছে তো একটু বড় করে দেখলে বোঝা যাবে। তো দেখেন একটু বড় করে দিই। দেখেন আমাদের এইরকম লেখা, ভার্টিক্যাল লাইন বরাবর এরকম ভাবে লিখতে চাইলে এইভাবে এই টাইপ টুল দিয়ে লেখা হয়। এগুলো আমরা তো সচরাচর লিখি না, তাই না? মাঝে মাঝে যদি আপনার প্রয়োজন হয় এইভাবে লিখবো, তো এভাবে লিখতে পারবেন। এটা কিন্তু আপনি ওই লিখে লিখে সাজাতে গেলে আপনার কিন্তু এইভাবে অনেক কষ্ট হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, টাইপ টুলের অনেক ব্যাপার আছে যেটা আপনাদের অজানা আছে অনেক কিছু। দেখা যাচ্ছে আপনারা গ্রাফিক্স শিখে গেছেন কিন্তু যা লিখতেই পারছেন না, লিখতে গিয়ে অনেক সমস্যা হচ্ছে। হ্যাঁ, তো এর অনেক ব্যাপার আছে। এই লেখার কিন্তু অনেক কাজ আছে ডিজাইনের ক্ষেত্রে। হ্যাঁ, আপনি যেভাবে লিখলেন, এভাবে লিখলেন, তো এই তো দেখেন এভাবে আপনারা লিখলেন। তো লেখার পরে যেটা মনে করেন যে আপনাদের সাজাতে হলে অনেক সময় এই জায়গায় দেখেন প্যারাগ্রাফ আছে, এখানে যে মাঝখানে ক্লিক করবেন তো সাজা মাঝখানে চলে যাবে। যেগুলো আপনারা অনেক সময় জানেন, এই যে ডানের পাশে, এই যে বামের পাশে, ঠিক আছে। আবার দেখেন এই যে অ্যালাইনমেন্ট করতে পারবেন, যে অ্যালাইনমেন্ট গুলো এখানে আছে, এই অ্যালাইনমেন্ট এখানে করতে পারবেন, যে অ্যালাইনমেন্ট, ঠিক আছে। তো ফটোশপে যেগুলো দেখানো হয়েছে যে অ্যালাইনমেন্ট গুলো, হ্যাঁ, এখান থেকে আপনারা অ্যালাইনমেন্টও করতে পারবেন। এই যে দেখেন উপরে অ্যালাইনমেন্ট করলে সবগুলো এক লাইনে চলে গেছে। হ্যাঁ, হ্যাঁ, তো এরকম একটা ব্যাপার। তো আপনারা অনেক সময় এই অ্যালাইনমেন্টের প্রয়োজন হয়। হুম, অনেক সময় দেখা যাচ্ছে কি যে আপনারা এই যে ধরে নিয়ে এভাবে এইরকম আছে, তা আপনারা এই সমান সমান লিখবেন, তখন আপনারা এইভাবে টানবে, অনেক সময় টানেন যে সমান হইলো কিনা দেখি। হ্যাঁ, এত কিছু না করে দুইটা সিলেক্ট করবেন, হ্যাঁ, দুইটা তিনটা পাঁচটা যতটা হোক ইচ্ছা সিলেক্ট করে এভাবে অ্যালাইনমেন্ট করে দিবেন, সমান হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে আর কি অ্যালাইনমেন্ট করতে পারবেন। আবার অনেক সময় বাঁয়ের ক্ষেত্রে অ্যালাইনমেন্ট করা লাগে, মাঝের ক্ষেত্রে অ্যালাইনমেন্ট করা লাগে, তো সেক্ষেত্রে আপনারা এইভাবে অ্যালাইনমেন্ট করতে পারবেন। তো লেখার ক্ষেত্রে অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, সেটা হচ্ছে আরো কিছু দেখাই। দেখেন, হ্যাঁ, যে আপনারা এভাবে টান মারলে, হ্যাঁ, টাইপ ধরে টান মারলে এভাবে কিন্তু লেখা হয়। হ্যাঁ, তো দেখেন এই লেখাগুলোর ফন্ট সাইজ চেঞ্জ করে দিতে পারেন, ফন্ট সাইজ গুলো চেঞ্জ করে দিতে পারেন। তো উইন্ডোজে গিয়ে ক্যারেক্টার, টাইপ টুল, টাইপের এখানে আছে দেন ক্যারেক্টার, কন্ট্রোল টি দিয়েও আপনারা এটা আনতে পারেন। তো দেখেন এখানে এখানে আপনার সাইজ চেঞ্জ করেন, এখানে মনে করেন সাইজ চেঞ্জ করলেন, দেখেন এরকম একটা অবস্থা আছে। হ্যাঁ, তো
এগুলো আপনার মনে করেন প্রত্যেক সারি থেকে সারির একটা নির্দিষ্ট দূরত্ব আছে। এই দূরত্বটা যদি আপনি বাড়াতে চান, অল্টার প্রেস করে ডাউন অ্যারো প্রেস করেন, দেখেন সারি থেকে সারির দূরত্ব বাড়তেছে। সারি থেকে সারির দূরত্ব ডাউন অ্যারো আপ অ্যারো প্রেস করলে সারি থেকে সারির দূরত্ব বাড়ে, কমে। ঠিক আছে? তো আপনারা এভাবে দেখা যাচ্ছে লেখার ক্ষেত্রেও আরো ব্যাপার আছে। এই যে এখান থেকেও দেখা যাচ্ছে সারি থেকে সারির দূরত্ব আপনি এখান থেকে বাড়াতে কমাতে পারবেন। এই যে দেখেন, এখান থেকে বাড়ালে বাড়বে, কমালে কমবে। হ্যাঁ, হ্যাঁ। তো দেখেন, হ্যাঁ, লেখাগুলো লেখাগুলো এই আপডেট ভার্সন তো তাই রয়েছে। হ্যাঁ, আপনারা তো আপনারা তো আর কি এই লেখা দিয়ে তো কাজ করবেন না। যখন আপনারা অরিজিনালি কোনো কিছু কাজ করবেন, অরিজিনালি কোনো কিছু কাজ করবেন তখন অরিজিনাল, হ্যাঁ, অনেক সময় লাগে। যখন আপনারা ডিজাইন শো করাতে যান তখন এই সমস্ত লেখার দরকার আছে। তো অরিজিনালি কোনো কিছু লিখতে গেলে তখন তো এদের ভাবে সবগুলো সিলেক্ট করে যে দেখেন এমডি, হ্যাঁ, হ্যাঁ, এই যে লেখেন। হুম। আপনার হার্ড ডিস্ক কত? হার্ড ডিস্ক 500। হ্যাঁ, চালানো যাবে। হ্যাঁ, তবে একটু স্লো হবে এই আর কি। হুম, চালানো যাবে, একটু স্লো হবে। বুঝছেন? তারপরে আপনারা গ্রাফিক্স কার্ড যদি লাগানেন, গ্রাফিক্স কার্ড, ঠিক আছে, তাহলে হয়তো ভালো চলবে। হুম। এই যে আমার পিসিটাও কিন্তু বেশি ইয়ে না, 4 জিবি র্যামই আছে। কিন্তু আমার যে এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড আছে একটু, হ্যাঁ, যার কারণে একটু চলে। হ্যাঁ, তো গ্রাফিক্স কার্ড হলে একটু পিসি ফাস্ট থাকে। আমি ভাবতেছি যে আরো গ্রাফিক্স কার্ড আমি ভালো দেখে আরেকটা গ্রাফিক্স কার্ড লাগাবো। ঠিক আছে? তাহলে পিসি ফাস্ট হয়ে যাবে। দেখা যাচ্ছে আপনার যদি 1 টেরাবাইট হার্ড ডিস্কও থাকে, হ্যাঁ, আপনার যদি 4 জিবি র্যামও থাকে বা 6 জিবি 8 জিবি র্যামও থাকে, গ্রাফিক্স কার্ড নাই, তাহলে কিন্তু পিসি অতটা রান করবে, স্লো থাকবে। তো গ্রাফিক্স কার্ড লাগালে অনেকটাই, হ্যাঁ, গ্রাফিক্স কার্ডের জন্য অনেকটা পিসি ফাস্ট থাকে। হুম, এসব ব্যাপার। হুম। তো দেখেন, আহ, এখানে আপনাদের আর কি দেখানো বাকি আছে? নাইফ টুল দেখেছি, নাইফ টুল। আপনাদের নাইফ টুল মনে হয় দেখায় না, হ্যাঁ? আচ্ছা, তো আপনাদের নাইফ টুল দেখেন। হুম। আপনাদের মনে হয় সিজার টুল দেখানো হয়েছে না? তো দেখেন নাইফ টুল, এই যে আপনারা এই যে এটার, তো আপনারা সিজার টুল দিয়ে কি করবেন? সিজার টুল দিয়ে কাটাকাটি করবেন, তাই না? তো নাইফ টুল দিয়েও, সিজার টুল দিয়ে যে আপনারা কিভাবে কাটবেন, এই যে দেখা যাচ্ছে এখানে এখানে একটু কাটলেন, এই এই পর্যন্ত একটু কাটলেন, হ্যাঁ, তার মানে কি আপনারা এই দেখা যাচ্ছে যে উপরে এতটুকু কাটলেন, কিন্তু এটা তো সমান ভাবে কাটবে। হ্যাঁ, যাই কাটুক সমান ভাবে কাটবে। তা অনেক সময় কি প্রয়োজন হয় না, যে দেখা যাচ্ছে যে আমি একটু বাঁকা তেড়া করে কাটবো। দেখেন এই যে অনেক সময় আমি বাঁকা তেড়া করে কাটবো। হ্যাঁ, তো দেখেন অনেক সময় যদি আমি বাঁকা তেড়া করে কাটতে চাই, তাহলে এইভাবে নাইফ টুল দিয়ে কাটতে পারবেন। ঠিক আছে? হ্যাঁ, এই নাইফ টুল দিয়ে আপনারা এভাবে দেখা যাচ্ছে যে
কাটতে পারবে। হ্যাঁ, নাইফ টুল, নাইফ টুলে ফটোশপে থাকার দরকার নেই। হুম, ফটোশপে থাকার দরকার নাই। ফটোশপে এই যে আপনার পে- পে- এ আছে না, পেন টুল আছে না, পেন টুল, পেন টুল দিয়ে পেন টুল দিয়ে এরম ভাবে এরম করে নেবেন, এরম করে। হ্যাঁ, ফটোশপে এগুলা থাকার দরকার নাই। পেন টুল দিয়ে এভাবে নিয়ে আর কি কন্ট্রোল ইন্টার দিলে সিলেক্ট হয়। হ্যাঁ, কন্ট্রোল ইন্টার দিয়ে সিলেক্ট হয়, তারপরে আপনারা এই যে ইরেজার টুল দিয়ে মুছে ফেলেন। ঠিক আছে, তো নাইফ টুল থাকার প্রয়োজন নাই। হ্যাঁ, নাইফ টুল থাকার প্রয়োজন নাই। আর এখানে দেখা যাচ্ছে নাইফ টুল আছে, এই জন্যই দেখা যাচ্ছে এখানে তো আর ওইরকম ইন্টার দেওয়া যায় না। হ্যাঁ, পেন টুল দিয়ে ওরকম ভাবে করা যায় না। তো পেন টুল দিয়ে আরেকটা কাজ করা যায়, ভাবে পেন টুল দিয়ে এরকম করে দুইটা সিলেক্ট করে যে পাথ ফাইন্ডার দিয়ে আপনারা অনেক সময় যে কাটাকাটি করা যায়। হ্যাঁ, পাথ ফাইন্ডার দিয়ে এভাবে কাটাকাটি করা যায়। ঠিক আছে, তো কাজ বিভিন্ন ভাবে করা যায়। নাইফ টুলের আপনার এখানে যদি নাইফ টুল ইউজ না করেন তাও সমস্যা নেই। এই যে আমি যেটা করলাম, এরপরের স্টেপ এভাবে করতে পারবেন। ঠিক আছে, তো এভাবে আর কি। তো আপনাদের যে টুলস গুলো দেখানো হয়েছে সেইগুলো দিয়ে আপনারা সমস্ত কাজই চালাতে পারবেন। হুম, তবে কিছু কিছু টুলস এর ব্যবহার, আজকে যে দুই চারটা টুলস এর ব্যবহার দেখালাম, এটাতে এটাতে কি হবে আপনাদের সুবিধা আর কি, সুবিধার্থে কিছু কিছু কাজ সুবিধার্থে মানে অতি তাড়াতাড়ি আপনারা করতে পারবেন। তো আপনাদের পেন বাকেট, লাইভ পেন বাকেট টুল দেখানো হয়েছিল কিনা জানি না। হ্যাঁ, লাইভ পেন বাকেট টুল যেগুলো আমরা অনেক সময় এই আপডেটেড ভার্সন গুলোতেই পেয়েছি আর কি। হুম, আমরা লাইভ পেন বাকেট টুল দিয়ে কখনো কাজ করি নাই। ঠিক আছে, তো আপনাদের সুবিধার্থে আর কি ওনারা যেহেতু ক্রিয়েট করেছেন, ওনারা যেহেতু এত টুলস গুলো ক্রিয়েট করেছেন আপনাদের সুবিধার্থে, তো আপনারা কেন সুবিধা ভোগ করবেন না, তাই না? আমাদের তো, আমরা তো করি নাই, তো আপনারা কেন করবেন না? ঠিক আছে, তো দেখেন লাইভ লাইভ পেন বাকেট টুল আছে এখানে। সে লাইভ পেন বাকেট টুলটা হচ্ছে যে এখানে আছে, দেখেন লাইভ পেন বাকেট টুল। এটা দিয়ে কালার দেওয়া হয়, এটা কি দেখাইছিলাম? তো দেখেন এই যে এখানে ক্লিক, হ্যাঁ দেখেন হয়নি? এই যে দেখেন এখানে কি করবেন, যে কালার, এখানে যে কালারটা সিলেক্ট করবেন, হ্যাঁ এখানে ক্লিক করবেন, সেই কালারটা হয়ে যাবে। বুঝছেন, এখানে যে কালারটা সিলেক্ট করবেন সেই কালারটা হয়ে যাবে। দেখেন এই যে লাইভ পেন্ট বাকেট টুলের কাজ। হ্যাঁ, তো দেখেন এটার স্ট্রোকটা যদি আপনি অফ করে দেন, এই যে এটার স্ট্রোক, এটা স্ট্রোকটা যদি অফ করে দেন, তাহলে এই যে দেখেন স্ট্রোকটা আমি অফ করে দিলাম। হুম, তারপরে এই যে দেখেন, হ্যাঁ লাইভ পেন বাকেট টুল এগুলো। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। আহ, আচ্ছা, আর ফ্রি ট্রান্সফর্ম টুল, হ্যাঁ ফ্রি ট্রান্সফর্ম টুলটার কাজ হচ্ছে কি, যে আপনারা ফটোশপে অনেক সময় ডিস্টর্ট দিয়ে যে কাজটা করে থাকেন, ডিস্টর্ট, হুম, তো সেটাই ফ্রি ট্রান্সফর্ম টুলের একটা কাজ। হ্যাঁ, তো অনেক সময় আমরা কি ফ্রি ট্রান্সফর্ম টুল ফটোশপে আপনারা বারবার ইউজ করেছেন না, কন্ট্রোল টি দিয়ে করেছেন? আচ্ছা, সেটাই আর কি। এই যে ফ্রি ট্রান্সফর্ম টুল, এটাতে সিলেক্ট করলে কন্ট্রোল টি এর মতো এরকম সিলেক্ট হয়, হয় না? তারপরে আমরা ডেস্কটপ ইউজ করতাম না, ডেস্কটপ ইউজ করে যে এভাবে একটা কোণা ধরে যদি আমরা, হ্যাঁ, অথবা দেখা যাচ্ছে যে এই যে দেখেন এই যে ডেস্কটপ, ডেস্কটপ ইউজ করলে একটা কোণা ধরে আমরা যদি এরকম ভাবে টানতাম, তাহলে দুই মাথা এক জায়গায় হয়ে যেত না? ঠিক আছে, তো দেখেন আমাদের এরকম ভাবে দুই মাথা ডেস্কটপ দিয়ে আমরা এই কাজটা করতে পারতাম না ফটোশপে?
তো এখানে আপনারা করতে চাইলে এই যে আপনার ফ্রি ট্রান্সফর্ম টুল রয়েছে, সেটা ক্লিক করলে আপনারা এই অপশনটা পেয়ে যাবেন। ঠিক আছে? হ্যাঁ, তারপরে যে ডেস্কটপ দিয়ে আমরা যদি এভাবে ধরে মানে একটা ইয়েকে শোয়াই ফেলি, দেখেন এভাবে শোয়ায় ফেলা যাচ্ছে। হ্যাঁ, তো এটা ডেস্কটপ দিয়ে এটা করা যায়, ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে এটা করা যায়, যেটা আপনার ফটোশপেও করতে পারবেন। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আর আর্টবোর্ডটাকে আপনারা বড় করতে চাইলে যেখানে ক্লিক করবেন, করে এভাবে টান মারবেন, দেখবেন আর্টবোর্ড বড় হয়ে গেছে। ঠিক আছে? আর্টবোর্ড বড় হয়ে গেছে। তো এভাবে আর আর্টবোর্ড বড় মনে হয় দেখাইছিলাম। তো দেখেন আমরা মোটামুটি বহুত কিছুই শিখে ফেলেছি নাকি? তা আমরা তারপরে আমরা অনেক কিছু শিখে ফেলেছি, আমাদের আর ক্লাস করার দরকার নাই নাকি? হ্যাঁ, কি বলেন? আমাদের ক্লাস করার দরকার আছে? ক্লাস করারই এর দরকার নেই। হ্যাঁ, তো আমরা অনেক টুলস শিখে ফেলেছি, তো এই টুলস গুলো শিখে ফেলেছেন, তো প্র্যাকটিস করবেন না তো আবার ভুলে যাবেন। হ্যাঁ, বুঝছেন? প্র্যাকটিস করেন নাই তো ভুলে যাবেন। তো দেখেন আমরা রিপিট 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 করতে পারি। হ্যাঁ, যে এই যে মনে করেন যে কন্ট্রোল অর্ডার দিয়ে আমরা যে কপিটা করলাম, কপিটা করলে এখানে নিয়ে আসলাম, নিয়ে যে কন্ট্রোল ডি দিলাম, এই যে আপনার রিপিট। হ্যাঁ, তারপরে দেখেন এই যে আমি নিয়ে আসছি, আবার কন্ট্রোল জেড দিলে কি, কন্ট্রোল জেড দিলে এই যে আগের অবস্থানে ফিরে যাচ্ছে। হ্যাঁ, কন্ট্রোল শিফট জেড দেন তো দেখেন আবার আগের অবস্থানে যাচ্ছে, কন্ট্রোল জেড দেন আবার আগের অবস্থানে যাচ্ছে। ঠিক আছে? তো এগুলা কি রিপিট। হ্যাঁ, আমরা রিপিট অপশনও জানতে পারি। তো আমরা বহুত কিছু শিখে ফেলেছি, তার মানে এই নয় যে আমরা সবই শিখে ফেলেছি, বহুত কিছু বাকিও রয়েছে। বুঝছেন? হ্যাঁ, এখনো অন্তর্নিহিত তাৎপর্য তো বাকি রয়েছে। হ্যাঁ, অন্তর্নিহিত তাৎপর্য গুলো আসবে যখন আপনারা ডিজাইন করবো আস্তে আস্তে। বুঝছেন? তো দেখেন আমরা হ্যাঁ, আমরা তো ইয়া, সুখের পায়রা নাকি? যে আমরা যখন যত সহজ পাই আমরা আরো সহজ খুঁজি নাকি? আমরা যদি আমরা যদি এই সাইকেল, প্রথমে আমাদের কি সাইকেল পেয়েছিলাম, তো সাইকেল পাওয়ার পরে ভাবলাম যে না, সাইকেলে তো জোরে যাওয়া যাচ্ছে কিন্তু কষ্ট হচ্ছে। হ্যাঁ, একটু আরামসে যাওয়ার জন্য সাইকেল এমনিতেই চলে যাবে সেই ব্যবস্থা করা যায়। তারপরে হুন্ডা নাকি? তারপরে না, হুন্ডাতেও হচ্ছে না, আমাদের রোদ লাগছে, মাইক্রো। হ্যাঁ, তা মাইক্রোর পরে কি না, আমাদের তো আকাশে উড়া লাগবে। হ্যাঁ, পাখিরা ওড়ে, আমরা কেন উড়বো না? তারপরে বিমান, তাতে হচ্ছে না, আমরা কি ইয়ে চলে যাব মঙ্গল গ্রহে নাকি? বিমানে তার মঙ্গল গ্রহে যাওয়া যাচ্ছে না, রকেট। হ্যাঁ, তো এভাবে আর কি মানুষ, হ্যাঁ, দেখা যাচ্ছে যে প্রয়োজন উদ্ভাবকের জনক, প্রয়োজনের তাগিদে মানুষ আবিষ্কার করেছে। হ্যাঁ, তো আল্লাহ আস্তে আস্তেই মানুষকে এভাবে দিয়েছে, একবারে আর দেয় নাই। একবারে দিলে তো মাথা নষ্ট হয়ে পড়ে যাবে। ঠিক না? দেখেন না যে কারো যদি টাকা পয়সা না থাকে, তাকে যদি একবারে কোটি কোটি টাকা দেওয়া হয়, তাই কিন্তু ওই অজ্ঞান হয়ে মরে যাবে। হ্যাঁ, তে ঠিক আল্লাহ আস্তে আস্তে মানুষকে সভ্যতার দিকে এগিয়ে নিয়ে গেছে। হুম, তো আস্তে আস্তে আবিষ্কার হয়েছে। তো তেমনি আমরা যে টুলস গুলোর ব্যবহার জেনেছি, হ্যাঁ, এইগুলো দিয়েই আপনি সারা জীবন কাজ করে ফেলতে পারবেন। হুম, তো তাতে কি হবে, আপনার হয়তো একটু সময় লাগবে, ঠিক না? হ্যাঁ, একটু সময় লাগবে। তো সেই সময় বাঁচানোর জন্য আমরা সবসময় চেষ্টা চেষ্টা করি নাকি? সেই সময় বাঁচানোর জন্য আমরা সবসময় চেষ্টা করি। তো দেখেন আমি এইটাকে দেখা যাচ্ছে তৈরি করার জন্য আমার এই পাশে আবার আমাকে এভাবে আঁকানোর প্রয়োজন হইতো, তো আমি সেটা করব না।
তাই না? আমি সেটা না করে যেটা করবো, এই যে এখানে দেখেন রিফ্লেক্ট টুল, রিফ্লেক্ট টুলে এখানে অল্টার প্রেস করে এখানে ক্লিক করেন। হ্যাঁ, অল্টার প্রেস করে ক্লিক করেন। আচ্ছা, করলে এটা আসলো, দেখেন প্রিভিউ দেন। তো আমাদের এইরকম হচ্ছে। আমি যদি হরিজন্টালে দিই তাহলে আমাদের এরকম হচ্ছে। তো ভার্টিক্যালে দিলে আমরা এরকম হচ্ছে, এরকম হওয়ার কথা না। হ্যাঁ, কারণ হুম, এই যে কপি দিলে আমাদের এরকম হচ্ছে। হুম, তো দেখেন আমরা এটা না করে হুম, আমরা এই পাশেই নিয়ে আসবো, এটাকে এই পাশে নিয়ে আসবো। তো কিভাবে নিয়ে আসবো? তো দেখেন আমরা অল্টার প্রেস করে এখানে ক্লিক করি। হ্যাঁ, তো দেখেন আমাদের এই যে এটা যদি ঘুরাই, হ্যাঁ, এটা যদি ঘুরাই তাহলে দেখেন আমাদের এই অ্যাঙ্গেলে যদি আমি করি তাহলে হয়তো রিফ্লেক্ট হবে। হ্যাঁ, দেখেন এই যে এই অ্যাঙ্গেলে যদি করি তাহলে রিফ্লেক্ট হবে। হরিজন্টালি আমি একটা অ্যাঙ্গেল দিলাম। এই যে দেখেন আমরা এই যে ঘোরাতে পারি। হ্যাঁ, এই যে দেখেন ঘুরালাম। তো এইভাবে ঘুরায় কপি দেন, তাই দেখেন আমাদের এরকম একটা আহ, অবস্থার সৃষ্টি হয়েছে। হুম, তো দেখেন আমরা কি করি, অনেক সময় আমরা আমাদের যদি এরকম কোনো কিছু শেপ থাকে, হ্যাঁ, আমরা তো অনেক সময় দেখা যাচ্ছে যে আহ, এই যে এই শেপ, এই শেপটা রয়েছে। তো দেখেন, তো আহ, অনেক সময় আমরা কি করি যে এইটা আমি এই এই কোণায় সাজাবো। হ্যাঁ, এই অনুপাতে সাজাবো বা এই জায়গায় সাজাবো। হ্যাঁ, তারপরে এইটা নিয়ে গিয়ে আমি এখানে সাজাবো। তো এটাকে আমরা কি করতে পারি, এটাকে কিন্তু আমরা আবার ঘোরাতেও পারি। হ্যাঁ, তো ঘোরাতে পারি যে এইভাবেও দেখেন ঘোরাতে পারি, দেখেন টান মেরে এভাবে ঘোরাতে পারি। রোটেট দিয়ে সবসময় ঘোরাতে হবে তা কিন্তু না। এই যে এখানে দেখেন এভাবে আমরা ঘোরাতে পারি। তো এভাবে ঘোরালাম, ঠিক আছে। ঘোরানোর পরে আমাদের যে বিষয়টা হলো কি, যে আমরা এই পাশে দেখেন মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে দুইটা কোণা, ঠিক আছে। তো এই দুইটা কোণা অ্যাডজাস্ট করতে হলে আমরা কি করব? হুম, তো এই দুইটা কোণা অ্যাডজাস্ট করতে হলে আমরা এইভাবে এইভাবে ঘোরাবো। হুম, তো এইভাবে ঘোরালে কি হবে? আসসালামু আলাইকুম। হ্যাঁ, জি ক্লাস চলছে। না, আচ্ছা, দেখেন তো আমরা এই দুইটা পয়েন্ট যদি আমরা জোড়া দিতে চাই, হ্যাঁ, এই দুইটা পয়েন্ট জোড়া দিতে চাই তাহলে আমরা কি করব? এটা ধরে নিয়ে এভাবে ঘুরায়ে, হ্যাঁ, এটা এটার সাথে জোড়া দিব না, তাই না? তো আমরা যখন ভালো কোনো কাজ, হাই কোয়ালিটির কাজ করতে চাই তখন আমাদের কি হবে, যে আমাদের অবশ্যই একদম এই বড় করে দেখে এভাবে জোড়া দিতে হবে, তাই না? তো দেখেন এই কাজটা করতে গেলে আমাদের কি অনেকখানি সময়ের ব্যাপার, অনেকখানি সময় লাগতেছে, ঠিক না? দেখেন, তো সেই কাজটা আমরা অতি সহজেও করে ফেলতে পারি। হুম, তো দেখেন সেই কাজটা আমরা অতি সহজে করে ফেলতে পারি। তো কিভাবে দেখেন, এই যে এইটা আমি সিলেক্ট করলাম। হুম,
এইটা সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করে এই যে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমরা মনে করেন যে দুইটা কোণা সিলেক্ট করলাম, করে যে অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে দেখেন যে পাথ, হ্যাঁ, পাথে গিয়ে দেখেন যে অ্যাভারেজ, অ্যাভারেজে ক্লিক করেন, হ্যাঁ, অ্যাভারেজে ক্লিক করার পরে দেখেন ওকে দেন, দেখেন আমাদের দুটা অংশ জোড়া লেগে গেছে নাকি। আমরা যেটা সাইকেলে যেতাম সেটা আমরা হুন্ডাই তাড়াতাড়ি চলে গেলাম নাকি। তো এভাবে আমরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো দেখেন আমরা, আমাদের কি ক্লাস করার প্রয়োজন আছে? আহ, তো অনেকেই মনে করতেছে যে হ্যাঁ, উম, না, অনেকেই ভাব দিছে বুঝছেন, অনেকেই যে কিছু কিছু ক্লাস করছে করে ভাবছে যে আমাদের তো শেখা শেষ, প্রায় অনেক কিছু শেখা হয়ে গেছে, তো ক্লাস কিন্তু অনেকেই বাদ দিয়ে দিছে। হ্যাঁ, তো ঘটনা আছে যে ক্লাস করলে যে আপনারা আহ, মানে হায়ার লেভেলের কাজ করতে হলে কি করতে হবে সেগুলো যে জানতে পারবেন আস্তে আস্তে, তো সেগুলো ক্লাস না করলে বুঝবেন না। আজকে যেটা শিখলেন এটা এর আগে কোনোদিন দেখেছেন? তো এই কাজটা, এইটা, এই কাজটা আমরা কি অনেক অনেক সহজেই করে ফেললাম, যেটা আমরা করতে গেলে আমাদের মিনিমাম 5 মিনিট 10 মিনিট সময় লাগতো। হ্যাঁ, আবার অনেক সময় হইতোও না, কিন্তু দেখেন এই যে, হুম, এটা কিন্তু জয়েন্ট লেগে গেছে বুঝছেন, এই দেখেন, এটা কিন্তু শুধু, এই যে এবার টান মারেন, এই দেখেন টান মারলাম। তো এটা আমরা যদি এক জায়গায় জয়েন্ট করতে চাই তাহলে কিন্তু আমাদের অনেক সময় লাগবে, বড় করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, অনেক সময় লাগবে, বড় করতে হবে, এই যে দেখেন, হ্যাঁ, দেন আমরা এটা কিন্তু করতে পারবো, এই যে জয়েন্ট করলাম, হুম। তো এই যে মোটামুটি আমার একবারই হয়ে গেল, যদিও দেখা যাচ্ছে যে আমি তাড়াতাড়ি, আর এটা যে সমান আছে তো যার কারণে একবারেই হয়ে গেছে, এক ভাগ্যক্রমে আর কি, বুঝছেন। তো অনেক সময় হয় না। তো হ্যাঁ, হ্যাঁ, তো তখন মিলানো কষ্ট হয়ে যায়, তখন আমরা এইভাবে মিলাতে পারি, ঠিক আছে। এটা কন্ট্রোল জে দেন জয়েন্ট, এটা জয়েন্ট হচ্ছে না, কারণ কি, যে আমরা সিলেক্ট না করলে আমাদের জয়েন্ট হয় না। এই যে এখানে সিলেক্ট করে কন্ট্রোল জে দেন, তা হচ্ছে না, জয়েন্ট হবে না। যাই হোক, না হোক, সমস্যা নাই, আমাদের মিললেই হইলো। যেহেতু এভারেজ এভারেজ করেছি তো ওই জন্য আর জয়েন্ট হচ্ছে না। এখানে দেন পাথ, পাথে দেন জয়েন্ট, হ্যাঁ, জয়েন্ট, the selection object cannot be joined as they are invalid object compound। আচ্ছা, যাই হোক, তো এভাবে এভারেজ করে আমরা যে কোনো কিছু জয়েন্ট করতে পারি। হুম। তারপরে দেখেন আহ, আমরা এই যে এখানে মনে করেন যে একটা ইয়ে নিয়েছি, তো এই যে এক্সেপশনাল কিছু জিনিস যেটা দেখাচ্ছি সেটা কিন্তু আমি আর নেক্সট ক্লাসে যে যারা আপনারা আছেন তারা প্রশ্ন করবেন তাদের অ্যান্সার দিতে দিব, বাট আমি কি নেক্সট ক্লাস এটা ডিসকাস করব? অবশ্যই করব না। হ্যাঁ, কারণ ওইগুলো ছাড়া আমাদের কাজ হয়, সো আমি ওইগুলো আর ডিসকাস করব না। হ্যাঁ, তো দেখেন এই জন্যই তো বলে যে ভার্সিটির বারান্দায় যদি আপনি হাঁটা চলা করেন, হ্যাঁ, তাহলে আপনারা কিন্তু অনেক কিছু শিখে ফেলতে পারবেন। হ্যাঁ, যেটা আপনি কলেজে সারা বছর ক্লাস করেও পাবেন না। এটার কারণ আছে,
যে এটার কারণ একটাই হলো কি, ভার্সিটিতে নিয়মিত ক্লাস হয়। হ্যাঁ, কারণ ভার্সিটিতে আপনার যদি শতকরা 75% অ্যাটলিস্ট 75% ক্লাসে উপস্থিত না থাকলে তার পরীক্ষা দেওয়া হয় না, তার পরীক্ষা নেওয়া হয় না। ঠিক আছে, কিন্তু কলেজে আপনি সারা বছর ক্লাসে না গেলেও আপনার পরীক্ষা দিতে দেবে। এই জন্যই এই কথাটা বলা হয় যে ভার্সিটিতে আপনি যদি বারান্দায় ঘোরাফেরাও করেন তাও আপনি অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ, তো এই জন্য ক্লাসের গুরুত্ব আছে, বুঝলেন? ক্লাসের গুরুত্ব আছে যে একটা ক্লাসে অনেক কিছু ডিসকাস করা হয়। হ্যাঁ, অনেক সময় কিন্তু আমরা অনেক কিছু দেখা যাচ্ছে যে ডিসকাস করিও না, মনেও থাকে না যে এগুলো দরকার নাই, এগুলো বেশি একটা প্রয়োজন নাই, এগুলো কষ্টসাধ্য হলে মানুষ করতে পারবে, অনেক সময় ডিসকাস করা হয় না। ঠিক আছে, তো এই জন্য আপনাদের বলা হয়েছে যে আপনারা পারতপক্ষে ক্লাস মিস দিবেন না। ঠিক আছে, তো দেখেন এই কয়টা শেপ আমি সিলেক্ট করলাম। হুম, সিলেক্ট করার পরে এখানে অবজেক্টে যান, পাথ। হুম, পাথ, তারপরে দেখেন যে এই যে দেখেন ডিভাইড অবজেক্ট বিলং। ঠিক আছে, এখানে ক্লিক করেন। ঠিক আছে, this filter cannot complete because more than one object to select. আচ্ছা, ঠিক আছে। তো এখানে বলতেছে যে আমরা অনেকগুলো অবজেক্ট সিলেক্ট করে ফেলেছি, তার কারণে এটা হবে না। হ্যাঁ, আমরা অনেকগুলো অবজেক্ট সিলেক্ট করেছি, এই জন্য এটা হবে না। আমরা একটা সিলেক্ট করতে হবে, বুঝছেন? এই যে একটা। হুম, তো আমি যদি একটা সিলেক্ট করি, হুম, তো দেখেন অবজেক্ট পাথ, এখানে ডিভাইড বিলং। তো দেখেন সেক্ষেত্রে আমার হয়ে গেছে। হুম, কি হয়ে গেছে? একটা আমরা এই যে দেখেন এই অংশটা আমি যদি, এই দেখেন এই অংশটা আমি, আচ্ছা, এই অংশটা সিলেক্ট করতে হবে আমার। এই যে এই অংশটা সিলেক্ট করতে হবে। তাহলে দেখেন এইভাবে আমরা এর ভিতরে একটা জিনিস মনে করেন যে দিতে পারলাম। হুম, তো দেখেন আমি যদি আরেকটা জিনিস, হ্যাঁ, আরেকটা এই পাশে থেকে আমি সিলেক্ট করলাম। হুম, করার পরে আমি যদি অবজেক্ট পাথ ডিভাইড বিলং এটা যদি করি, তাহলে দেখেন আমি হ্যাঁ অতি সহজেই একটা ডিজাইন করে ফেলবো, কেউ টেরও পাবে না, নাকি? এই যে দেখেন এখানে আমি আরেকটা কালার দিয়ে দিই। হ্যাঁ, তো দেখেন আমি আরেকটা কালার দিয়ে দিলাম। ঠিক আছে, তো দেখেন এভাবেও আমরা হ্যাঁ ডিজাইন করতে পারি। যেটা আমরা করতে গেলে কি অনেকখানি সময় লাগতো, আমার কাটার প্রয়োজন হয়তো। ঠিক আছে, আমি এইটা কিন্তু এইভাবে না করে আপনি এইভাবেও করতে পারবেন। বিভিন্ন ভাবে কাজ করা যায়, বুঝছেন? বিভিন্ন ভাবে কাজ করা যায়। তো দেখেন এটা আমি এইভাবে করতে পারি। হ্যাঁ, তো এই যে আহ, হুম, দেখেন আমরা এইভাবেও কাটতে পারি। হ্যাঁ, তো এইভাবে আমরা কাটতে পারি, ঠিক আছে, কিন্তু এই অংশটা কেটে চলে যাবে, বাট এখানে তো ভিতরে ওটা থাকবে না। ঠিক আছে, পাথফাইন্ডার দিয়ে আমি কাটি তাহলে এটা ভিতরে চলে যাবে, মানে এটা কেটে বের হয়ে চলে যাবে, বাট এটা তো ওখানে থাকবে না। হ্যাঁ, আর আমরা যদি এইভাবে কাটি, এইভাবে কাটি, তাহলে কিন্তু দেখেন আমার এই অংশটা এখানে থেকেই যাচ্ছে, আবার আমি জোড়াও লাগাতে পারতেছি। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা সুবিধা। আচ্ছা,
তারপরে দেখেন যে এই যে এই অংশটা কি যেন একটা মনে আসছিল যে আচ্ছা হ্যাঁ, যেটা আমরা অন্যভাবেও করতে পারি। তো দেখেন এই যে এই দুটো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন এই যে এখানে দেখেন ডিভাইড রয়েছে, এখানে ক্লিক করেন। তো এখানে ক্লিক করলাম, করার পরে দেখেন এটা এটা যে আনগ্রুপ করেন, যেটা এটা হয়তো আপনারা জানেন। আনগ্রুপ করলে এটা দেখা যাচ্ছে যে আমরা এটার ভিতরে থাকে। এই যে কাটলাম। তো এইভাবেও আমরা এটা করতে পারি। ঠিক আছে, দেখেন এটার কালার আমরা একটু ডিফারেন্ট করে দিই। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, এইভাবেও আমরা কাজ করতে পারি। ঠিক আছে, হ্যাঁ। তো দেখেন আমরা এইভাবে ব্যাক ইয়া বিভিন্ন শেপের কালার বিভিন্ন রকম দিয়ে কাজ করতে পারি। এখন এখন যদি মনে করেন যে না আমি এগুলা সবগুলো একটা শেপে নিয়ে আসবো, তো আপনারা সেটাও করতে পারবেন। হুম, আচ্ছা, আরেকটা বিষয় আপনাদের ডিসকাস করা হয় নাই। ঠিক আছে, তো দেখেন যে আহ, আপনারা তো বিভিন্ন প্রেসে গিয়েছেন তাই না? যারা ছেলেরা তারা তো অনেক প্রেসে গেছেন। প্রেস চিনেন? হ্যাঁ, প্রেস চিনেন আপনারা? ছাপাখানা চেনেন? আহ, তো দেখেন এই মাঝখানে আবার অনেকে নাই, অনেকে আবার কোথায় গেছে? আহ, নেটের সমস্যা নাকি? আহ, সিলেটের সব বিদ্যুৎ লাইন মাটির নিচ দিয়ে? আহ, তো মাটির নিচ দিয়ে নিলে তারপরে তো আপনাদের বিদ্যুৎ তো যাবেই না। হুম? হ্যাঁ, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মতো হয়ে যাবেন, কিন্তু ঘটনা তার সেই ক্ষেত্রে কিন্তু একটা ঝামেলা আছে জানেন? হ্যাঁ, সেই ক্ষেত্রে ঝামেলাটা হলো কি জানেন, যে বিশাল আকারের মনে করেন যে দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ হইলো, ঘর বাড়ি ভেঙে পড়লো, হ্যাঁ, বা গাছপালা ভেঙে পড়লো, কিন্তু ইলেকট্রিসিটি রয়েই গেছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি কোনো ঘরে যদি ইলেকট্রিসিটি থাকে, ঘরে তার আন ইয়া করা যায় না। হ্যাঁ, তো দেখা যাচ্ছে ঘরে ইলেকট্রিসিটির ঘরের একটা অংশ ভেঙে গেছে। তো সেই তার যদি কোনো জায়গায় কোনো প্রকার লেগে থাকে, তাহলে ইলেকট্রিসিটি তো রয়েই গেছে। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু অনেক ডেঞ্জারাস। হুম, হুম। মেন লাইন তো ওরা অফ করতে চায় না। ওরা অফ করে কি জন্য, যে নিচে উপরে মানে তারের পুরে কোনো গাছপালা পড়বে, এই জন্য ওরা মেন লাইন অফ করে। কিন্তু মাটির তল দিয়ে দিলে তো আর গাছপালা পড়ার ভয় নাই। তখন তো মেন লাইন অফ করবে না, কারেন্ট তো থেকেই যাবে। বুঝলেন নি? তো সেটা একটা মানে তাৎক্ষণিক ভাবে একটু ডেঞ্জারাস এটা। হুম। আহ, কারণ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো, তাদের অনেক স্পেস রয়েছে বুঝছেন। তারা যারা বসত বাড়ি, তারা দেখবেন যে একতলা দোতলা তিনতলা এর বেশি বাড়িতে ওরা থাকে না। ঠিক আছে, ওরা শুধু শহরগুলোতে, আহ, শহরগুলোতে কিন্তু ওরা কম থাকে। ওরা দেখা যাচ্ছে যে গ্রামগুলোতে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। হ্যাঁ,
তো গ্রামগুলোতে দেখবেন ফার্স্ট ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির গ্রামগুলোতে কিন্তু অনেক বড় বড় বিল্ডিং সেরকম নেই। তারা অনেক ডেকোরেটেড, একতলা দোতলা বাড়ি, তিনতলা বাড়ি এরকম বড় সর্বোচ্চ। তো তারা কিন্তু গ্রামে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। হ্যাঁ, তাদের গ্রামটাই একটি মফস্বল শহরের মতো অনেক সুন্দর। ঠিক আছে? তো যেটা আমাদের আমাদের দেশে সেটা সম্ভব হবে কিনা, কারণ আমাদের দেশের ঘনবসতি, আমরা অনেক জনসংখ্যা বেশি, ঘনবসতি। তো গ্রাম অঞ্চলে অবশ্যই একটু কম, যদিও। আহ, তো কোনো কিছু ডেকোরেটেড, মানে কোনো কিছু চিন্তা ভাবনা প্ল্যান করতে হলে আমাদের অনেক কিছু মাথায় রেখেই করতে হবে, ঠিক না? তো যাই হোক, ইঞ্জিনিয়াররাই সেটা বুঝবে। হুম, তারা যেটা করতেছে করুক, সমস্যা নেই। আর মানুষ তো আজীবন পৃথিবীতে থাকবে না, তাই না? যতদিন থাকে ততদিন একটু স্বাচ্ছন্দ্য বোধ করুক, ঠিক আছে? তো এটা এটা হচ্ছে যে এটা একটা মুভিতে দেখছিলাম, কি জানেন? তো এটা একটা মুভিতে দেখছিলাম কি যে বিশাল আকারের মনে করেন যে ইয়ে হয়েছে, সুনামি। তো সুনামি হয়েছে, তো পানি চলে আসছে বহুত, মানে দেখা যাচ্ছে একতলা দোতলা, একতলা দোতলা উঁচু হয়ে পানি চলে আসছে। তো পানি তো ঠিক আসছে, কিন্তু ইলেকট্রিসিটি কিন্তু রয়েই গেছে, বুঝছেন? ইলেকট্রিসিটি রয়ে গেছে, তো ইলেকট্রিসিটি পানির সাথে মিক্সার হলে তো একটু প্রবলেম হয়। দেখা যাচ্ছে যে অনেকে কি করছে যে একটা গাছ বেয়ে উঠতে গেছে, তখন ইলেকট্রিসিটি রয়ে গেছে, পানির সাথে মিক্সার হয়ে এরকম একটা, মানে তাদের অনেকের অনেক প্রবলেম হয়েছে। হ্যাঁ, অনেকে দেখা যাচ্ছে যে আহ, মানে বিল্ডিং এর এক এক থেকে আরেক জায়গায় যেতে গেছে, তখন পানি সাথে ইলেকট্রিসিটি অ্যাডজাস্ট হয়ে তার কাছাকাছি দেখা যাচ্ছে যদি কোনো ইলেকট্রিসিটির তারের কাছাকাছি কেউ চলে গেছে, ওখানে পানি রয়েছে, তো দেখা যাচ্ছে ইলেকট্রিসিটি হয়ে গেছে, এরকম আর কি একটা প্রবলেম সৃষ্টি হয়েছে। হুম, তো যেটার সুবিধা আছে সেটার কিন্তু অসুবিধাও রয়েছে। হ্যাঁ, যেমন পারমাণবিক চুল্লি, সেটার কিন্তু অনেক সুবিধা, ঠিক আছে? সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় অনেক, আহ, সারা ওয়ার্ল্ডে দেখা যাচ্ছে যে সারা দেশে বিদ্যুৎ সাপ্লাই দেয়, অফুরন্ত বিদ্যুৎ। কিন্তু সেটা যদি একবার লিক হয়, দেখা যায় আশপাশের আহ, যত দেখা যাচ্ছে 12, 14 বা 15 কিলোমিটার এলাকা জুড়ে নিমিষের মধ্যেই ধ্বংস হয়ে যায়, ঠিক আছে? তো যে বিষয়ে যত সুবিধা আছে তার অসুবিধাও রয়েছে কিন্তু। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আহ, কি যেন বলতে 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 এগুলো আসলো। হ্যাঁ, তো দেখেন আপনাদের যে 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 বিষয়গুলো দেখাচ্ছিলাম, হুম, আহ, তো আমরা আহ, যে ডিভাইড যে অংশটা দেখালাম, হুম, সেটা তো সবাই পারবেন নাকি? হুম, তারপরে দেখেন, আহ, আমরা এবার দেখাবো কি, যে এনচর পয়েন্ট, ঠিক আছে? এখানে দেখেন, অ্যাড এনচর পয়েন্ট, ডিলিট এনচর পয়েন্ট টুল। এই দুইটা আমি কিন্তু আহ, আহ, অল্প একটু আপনাদের ইঙ্গিত দিয়েছিলাম, অল্প একটু দেখাইছি হয়তো, কিন্তু হয়তো আপনারা সেটা ভালোভাবে বুঝতে পারেন নাই। তো সেটা বুঝতে হলে যেটা আমি ব্রডলি একটু দেখাই। হ্যাঁ, তো দেখেন, আমরা পেন টুল দিয়ে কি, পেন টুল দিয়ে আঁকাই নাকি, ঠিক আছে? তো দেখেন, আমরা পেন টুল দিয়ে আঁকালাম, হুম, পেন টুল দিয়ে আমরা এই কাজটা করলাম। তো দেখেন,
করার পরে এখন ধরেন যে আমরা এভাবে আঁকাইছি, তো আমার মনে হচ্ছে যে না আমার এই এই আহ, অংশটার একটা কোণা যদি এই জায়গায় আসতো, হ্যাঁ, অনেক সময় আমাদের কিন্তু এরকম হয়, ঠিক আছে, যে একটার এই মনে করেন যে এভাবে টানলাম আর কি। তো আমার মনে হচ্ছে যে এই পয়েন্টটা এখানকার এই মাঝখানে এখানে একটা যদি পয়েন্ট থাকতো, তাহলে এটা যদি এখানে আসতো, তাহলে আমার মনে হয় আর একটু ভালো লাগতো। হ্যাঁ, তো এরকম কিছু করার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে পেন টুলটা নেবেন, ঠিক আছে, পেন টুলটা নিয়ে, হ্যাঁ, পেন টুলটা নিয়ে দেখবেন যে এখানে আমার অ্যাড অ্যান্সার পয়েন্ট আছে, হ্যাঁ, এটাতে ক্লিক করবেন। তো এটা ক্লিক করার পরে আমরা যদি এই এখানে দেখেন যে কোনো একটা পয়েন্টে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলাম, ঠিক আছে, তো দেখেন ক্লিক করার পরে আমাদের এখানে কিন্তু একটা পয়েন্ট ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। তো আমরা ওই পয়েন্ট ধরে কিন্তু আবার কাজ করতে পারবো। হুম, যেটা আমার ঠিক আছে, যেটা আমার নতুন করে আর কি, হ্যাঁ, নতুন করে আমার আর কি আরেকটা মানে এটা টানার প্রয়োজন নাই, যেন এখান থেকে ধরে যদি আমি টান মারি, তো দেখেন আমি অতি সহজে এটা করতে পারতেছি। হুম, তারপরে তারপরে দেখা যাচ্ছে যে আপনি এরকম একটা ইয়ে আঁকাইছেন, আঁকানোর পরে আপনার মনে হচ্ছে যে না আমি এইটার থেকে এইটার সংযোগ করব, এই বাড়তি এটুক বাদ দিয়ে দিব। তো তখন আপনি কি করবেন, এই যে দেখেন অ্যাড অ্যান্সার পয়েন্ট, এটাতে একটা ক্লিক করবেন। হুম, আচ্ছা, তো দেখেন এই ডিলিট অ্যান্সার পয়েন্ট যদি ক্লিক করেন, এখানে দেখেন এটা যদি ক্লিক করেন তাহলে দেখেন অতি সহজেই হয়ে যাবে। হ্যাঁ, আপনার মনে হলো কি যে আমি এই অংশটুকু বাদ দিয়ে দেবো, তখন আপনার ডিলিট অ্যান্সার পয়েন্ট আপনি ডিলিট করবেন, ডিলিট অ্যান্সার পয়েন্টে ক্লিক করে এটাতে ক্লিক করবেন, ঠিক আছে, তো দেখেন আমাদের ওই বাড়তি অংশটুকু কেটে গেল, আমাদের এই সোজাসুজি হয়ে গেল, ঠিক আছে। আবার এই যে এটা যদি ক্লিক করেন, এটা ক্লিক করলে এই দেখেন ক্লিক ওই অ্যান্সার পয়েন্টটা চলে গেল, আমাদের এই দুইটা সোজাসুজি হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে আমরা অ্যাড এবং ডিলিট করেও কাজ করতে পারি। হুম, আমার ইচ্ছে হবে আমি অ্যাড করব, ইচ্ছে হবে আমি ডিলিট করব, ঠিক আছে। হ্যাঁ, এরকম অনেক সময় আমি যদি করতে পারি, দেখেন এরকম করেও করতে পারি। হ্যাঁ, আমি, হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের সুবিধার্থে আর কি, ঠিক আছে, দেখেন সুবিধার্থে। তো আমরা কোনো ডিজাইন করে, হুম, এটা করতে পারি। তো দেখেন আমাদের আরো আরেকটা বিষয়, হুম, আমাদের আরেকটা বিষয় হচ্ছে যে আমরা মোটামুটি সবকিছু দেখানো হয়েছে, তো আরেকটা বিষয় দেখানো হয় নাই, সেটা হচ্ছে কি যে আমরা অনেক সময় কি যে ফাটা ফাটা ইমেজ পাই, হ্যাঁ, একটা ইমেজ পাই যেগুলো রেজুলেশন একেবারেই ভালো না, বুঝছেন, এরকম ইমেজ পাই। হুম, তো তো দেখেন সাপোজ এই ইমেজটা পেলাম, বুঝছেন, এই ইমেজটা দেখেন ইমেজটা রেজুলেশন কিন্তু ভালো না। হুম, ফাটা ফাটা দেখতে পাচ্ছেন। তো কোনো ক্লায়েন্ট যদি বললো যে আমার এই ইমেজটাকে সুন্দরভাবে করে দাও, এই রেড এটাটুক এইটুক আমাকে ভেক্টর ফাইল করে দাও। হুম, তখন আপনি কি করবেন, তখন আপনি কি ওই যে পেন টুল দিয়ে সারাদিন ধরে এই পেন টুল দিয়ে এই কাজ করবেন এভাবে?
সারাদিন ধরে এটা করে করে দিবেন তাকে। তো সেটা আমরা করব না। হ্যাঁ, সারাদিন ধরে পেন টুল দিয়েও করা যাবে, কিন্তু সেটা আমরা না করে যেটা করব, সিলেক্ট করব, বুঝছেন? সিলেক্ট করার পরে সিলেক্ট করার পরে অবজেক্ট, তো দেখেন আমরা উইন্ডোজে গিয়ে ওয়ার্ক স্পেস এসেনশিয়াল ক্লাসিক এটা যদি নিই, তাহলে দেখেন আমাদের একটা অংশ আসতেছে, এরকম একটা ইয়ে আসতেছে। তো আমরা এইভাবে আসার পরে আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করে দেখেন ইমেজ ট্রেস, হ্যাঁ ইমেজ ট্রেস আছে, ওখানে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করলে দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো, ক্লিক করেন, তাহলে দেখেন আমাদের অতি সহজেই হয়ে গেছে। ঠিক আছে, আমাদের আর কিছু করার প্রয়োজন নাই, আমাদের এটা হয়ে গেছে। তারপরে এক্সপান্ড দেব, এক্সপান্ড এক্সপান্ড দেওয়ার পরে আমরা দেখেন এইটুকে এইটুকে এই অংশটুক, হ্যাঁ দেখেন আমরা আনগ্রুপ করতে পারি। আনগ্রুপ আনগ্রুপ করার পরে, হ্যাঁ আমরা আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পরে দেখেন আমরা, হ্যাঁ এই এই যে দেখেন এখানে আমাদের এই অংশটুকু রয়ে গেছে। দেখেন এই ব্ল্যাক অংশটুকু আমরা সিলেক্ট করে আমরা এটা কালার দিয়ে দিতে পারি। তো দেখেন আমরা কালার দিয়ে দিতে পারি। ঠিক আছে, হ্যাঁ আমি তো সেইভাবে করি নাই। ঠিক আছে, আমার কি শেপ নষ্ট হয়েছে? দেখেন আমার কি কোনো কিছু নষ্ট হয়েছে? দেখা যাচ্ছে যে এটা সব ইমেজের ক্ষেত্রে কিন্তু হবে না, বুঝছেন? বুঝছেন, এটা সব ইমেজের ক্ষেত্রে হবে না। দেখা যাচ্ছে যে ইমেজটা একেবারেই নষ্ট হয়ে গেছে, সেটা করতে গেলে তো আপনার নষ্ট হবেই। হ্যাঁ, তো যেটা মনে করেন যে কিছুটা ভালো আছে, হ্যাঁ অনেক কিছুটা নষ্ট হয়েছে, সেই ক্ষেত্রে সেটা করবেন। বাট একেবারে ছোট্ট ইমেজ, ওই নিজেরই রেজুলেশনের অস্তিত্বই নাই, এইসবগুলোর ক্ষেত্রে আপনারা ওই কষ্ট করে আর কি পেন টুল দিয়েই করবেন, বুঝছেন? আর যেটা দেখবেন যে কিছুটা ভালো আছে, হ্যাঁ হ্যাঁ যেটা দেখবেন যে কিছুটা ভালো আছে, সেই ইমেজের ক্ষেত্রে আপনারা এই কাজটা করতে পারবেন। হ্যাঁ, এখানে আপনারা আপনার যে যে বিষয়টা বলছিলেন সেটা হলো যে কি, যে ইমেজ ট্রেস, হ্যাঁ ইমেজ ট্রেস আপনি যে দেন, এই যে সুইচ কালার দেন, এই যে ইমেজ ট্রেস করেন, হ্যাঁ এই ইমেজ ট্রেস করলেন, হ্যাঁ তো দেখেন এই দেখেন ইমেজ ট্রেস করলে এই দেখেন মাঝে মাঝে ফাঁকা ফাঁকা ফাটা ফাটা হয়ে গেছে। হ্যাঁ, তো ওইভাবে করলে তো একটু ফাটা ফাটা হবেই। হ্যাঁ, তো করার এই যে দেখেন এভাবে করলে ফাটা ফাটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এভাবে করলে ফাটা ফাটা হবে। তো আমরা তো শেখাচ্ছি তো এমনি না, বুঝলেন না? এইসব প্রসেস তো ওই দেখা যাচ্ছে যে নর্মাল পেসের লোকগুলো জানে। হ্যাঁ, আমরা যেটা শেখাচ্ছি এটা কিন্তু সবাই জানে না, বুঝছেন? কিছু কিছু লোক জানে। হুম, দেখেন এই যে এখানে গিয়ে আমরা ইমেজ ট্রেসে যে অ্যারোতে ক্লিক করব, ব্ল্যাক এন্ড হোয়াইটে ক্লিক করব, তারপরে এখানে দেখেন স্মুথলি আমার হয়ে গেছে। ঠিক আছে, তারপরে এখানে রাইট ক্লিক করে আনগ্রুপ করে আমরা ইয়ে করতে পারি। এটা অলরেডি আনগ্রুপ, এটা এক্সপান্ড করা হয় না, এক্সপান্ড করতে হবে। এক্সপান্ড করলে করার পরে আমরা রাইট ক্লিক করে আনগ্রুপ করব। আনগ্রুপ করে তারপরে আমরা কালার চেঞ্জ করে দিয়ে যেমন কালার ছিল তেমন করে দিয়ে লোগোটা দিয়ে দেবো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। দেখেন এভাবে আমরা একটা
মানে লো রেজলিউশন ইমেজকে হাই রেজলিউশন ইমেজে পরিণত করতে পারি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই আমরা